জঙ্গলমহল থেকে জঙ্গল বিক্রি, ভুয়ো নথি তৈরি করে বন দপ্তরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামে। এ বিষয়ে বন দপ্তর নাকি কিছুই জানতো না। অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে। বন দপ্তরের দাবি, কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে। প্রায় ৬৪ একর জমিতে শালবন, বন দপ্তরের সম্পত্তি। এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ায়। বিক্রি হয়ে গেছে তো আমরা তো জানি নাই। তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আর কিভাবে আমরা বাঁচবো? এইভাবে যদি সবকিছু জায়গা আমাদের চলে যায়, বাপসি সম্পত্তি জায়গাও চলে যাচ্ছে, শালবনও চলে যাচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে, খাবো কি করে? মানিকপাড়ার আমডিহাতে বন দপ্তরের জমি, শয়ে শয়ে শাল গাছ। অভিযোগ, এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে, তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নামে এক মহিলাকে। ৬৪ একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ, অথচ বন দপ্তরের দাবি তারা নাকি কিছুই জানতো না। অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ফরেস্ট ল্যান্ড আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের নোটিফিকেশন আছে। তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিল। ওখানে শাল জঙ্গল যে আছে ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি। তো পুরো জঙ্গল ওরকমই আছে। কিন্তু তারপরে বিএলএলআরওকে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। শাল বনভূমিকে কেউ না কারা মোটামুটি চক্রান্ত করে এটাকে বিক্রি করেই দিয়েছে অলরেডি। এবং সেই ব্যক্তির নাম শুনলাম যে অর্চনা মল্লিক, তার নামে নাকি রেকর্ডও হয়ে গেছে। এই প্রথম নয়, আগেও ঝাড়গ্রামের পাত্রা গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ওঠে। প্রায় ১২৫ জনের জমি হাতিয়ে বিক্রি, এমনকি পাত্রা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। ফের সেই ঝাড়গ্রামেরই এবার বন দপ্তরের বিরাট শালবন বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।